আসসালামু আলাইকুম দর্শক, লালমনিরহাট এয়ারবেস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। লালমনিরহাট এয়ারবেস অর্থাৎ বিমান ঘাঁটি, যেটাকে সামরিক ঘাঁটিও বলা যায়, লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের যত আপত্তি, ভারতের যত টেনশন। ভারত প্রসঙ্গত একটু কথা বলি, ভারত পারমাণবিক অস্ত্র বানিয়ে বসে রয়েছে, এটাতে আমাদের কোনো টেনশন নেই। আমাদের প্রতিবেশী পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদেরকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। ওই লালমনিরহাট বিমান ঘাঁটি, সেই ঘাঁটিটা কিন্তু আজকের না, সেটা ব্রিটিশ আমেরিকান দ্বারা নির্মিত বিমান ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই ঘাঁটিটা ব্যবহার করে আমেরিকা এবং ব্রিটেন বিভিন্ন দেশে আক্রমণ চালাতো ওইখান থেকে। তখনকার যুগে যে বিমানগুলো সেগুলো ব্যবহার করে। ইংরেজ সরকার ভারতকে ভয় পায় না এবং পাত্তাও দেয় না, তাই লালমনিরহাট বিমান ঘাটির কাজ, বিমানবন্দরের কাজ চীনকে দিয়েছে। লালমনিরহাটে ভারত আক্রমণ করলে চীন কি বসে বসে আঙ্গুল চুষবে? তা কখনো না। আর বাংলাদেশ ভারত দ্বারা আক্রান্ত হলে বাংলাদেশও বসে থাকবে না, পাকিস্তান বসে থাকবে না, চীন বসে থাকবে না, তুরস্কও বসে থাকবে না, পাশে এসে দাঁড়াবে। তারা বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে, চীন, পাকিস্তান এবং তুরস্ক। ভারতের সেভেন সিস্টার হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে তখন 100% নিশ্চিত। ভারত এখন বড় একা, প্রতিবেশী একটি দেশের সাথে এই মুহূর্তে তাদের কোনো ভালো সম্পর্ক নেই, সবার সাথে শত্রুতা সম্পর্ক। আমি নামগুলো বলছি: চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এদিকে আফগানিস্তানকে তারা বন্ধু মনে করে, কিন্তু আফগানিস্তান এখন পাকিস্তান এবং তুরস্কের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছে ইদানিং। গত কয়েকদিন আগে পাকিস্তান ভারত যে যুদ্ধটা হয়েছিল, সে যুদ্ধে পাকিস্তান ভারতকে নাকানি চুবানি খেয়েছিল। যদি যুদ্ধটা রাতের অন্ধকারে শুরু করে দিয়েছিল ভারত অপারেশন সিন্দুর নাম দিয়ে, সেই অপারেশন সিন্দুরকে ইন্দুরে গর্তে ঢুকিয়ে দিয়েছে পাকিস্তান কয়েক ঘন্টার মধ্যে। বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করতে হয়েছে যে পাকিস্তানকে অনুরোধ করার জন্য, নরেন্দ্র মোদী ফোন করেছে পাকিস্তানকে অনুরোধ করার জন্য যুদ্ধটা যেন বন্ধ করে। বাংলাদেশকে যদি সহজভাবে ভারত নেয়, তাহলে ভারত মারাত্মক একটা ভুল করে বসবে এবং দাবার চালে মোদি আবার ভুল করবে। সেই ভুলের খেসারত ভারতকে দিতে হবে কড়ায় গন্ডায়। তখন পাকিস্তান কাশ্মীর নিয়ে নেবে, চীন অরুণাচল প্রদেশ নিয়ে নেবে, চীন শিলিগুড়ি চিকেন নেকা দখল করে বসবে, লাদাখের বাকি অংশ চীন দখল করে বসবে। বাংলাদেশকে ভারত আক্রমণ করলে বাংলাদেশ তা প্রতিহত করবে। ভারতীয় একজন জেনারেল, অবসরপ্রাপ্ত জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সুব্রত শাহ বলেছে, ভারতের নেতৃত্বে বাংলাদেশের সীমান্তে আক্রমণ করে গুড়িয়ে দিতে খুব একটা বেশি ব্যাগ পেতে হবে না বাংলাদেশের সামরিক স্থাপনা। আমার মনে হচ্ছে এই সুব্রত শাহ, লেফটেন্যান্ট জেনারেল সুব্রত শাহ একটা উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং বাস্তব বিবর্জিত কথাবার্তা বলছে। সুব্রত শাহকে আমি আরেকটু অনুরোধ করবো, একটু ভালোভাবে স্টাডি করেন। আপনার মিলিটারি জ্ঞান মনে হয়, সামরিক জ্ঞান মনে একটু কম আছে, ঘাটতি আছে। ডক্টর ইউনূস সীমান্তে পাকিস্তান এবং চায়নাকে একসাথে সক্রিয় করে তুলতে চাইছে, তা নিয়ে আমাদের মনের সংশয় কোনো অবকাশ নেই। ডক্টর ইউনূস সীমান্তের মধ্যে চায়না এবং পাকিস্তানকে কাজ দিয়েছে এবং ভারত বলছে সেটা পাকিস্তান এবং চায়না ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ডক্টর ইউনূস একজোট করেছে। তাদের যত প্রপাগান্ডা, ভারত বলছে প্রয়োজনে অপারেশন সিঁদুরের মতো আরেকটি অপারেশন চালিয়ে ঘুরে দিবে বাংলাদেশের সেনা বিমান এবং নৌ স্থাপনাগুলো। লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগে বলেছি
পাকিস্তান এবং ব্রিটেন এবং আমেরিকা বিভিন্ন দেশে বিমান হামলা চালাতো। লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা ওইখানে দায়িত্বে ছিলেন এবং যুদ্ধ করেছেন বলে শোনা যায়। তার কাছে এই মুহূর্তে চরম আশঙ্কা যে চীন এবং পাকিস্তান মিলে ভারতের ক্ষতি করবে। এখন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে বাংলাদেশ চীনের সাথে ভারতকে চাপে ফেলতে যাচ্ছে। আমি একটু ক্লিয়ার করে বলছি, সুব্রত সাহার বক্তব্য হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার বক্তব্য হচ্ছে বাংলাদেশ চীনকে ব্যবহার করে ভারতকে চাপের মধ্যে ফেলার কৌশল নিয়েছে। ভাই, আমাদের যে কোনো স্বাধীন দেশ, আমাদের অধিকার আছে, আমাদের দেশটা স্বাধীন, যে কোনো অঞ্চলে আমরা সামরিক ঘাঁটি, নৌঘাঁটি, বিমান ঘাঁটি করতে পারবো। সেটাতে কারো কোনো আপত্তি থাকার কথা না। আপত্তি থাকলেও এগুলা টিকবে না। তুমি করছো না, তুমি তো পারমাণবিক বোমা বানিয়ে বসে আছো আমাদের পাশে, তখন কেউ করে না। ইসরায়েলকে তুমি অস্ত্র দিয়েছো, তুমি নরেন্দ্র মোদী ইসরায়েলকে অস্ত্র দিয়েছো নিরীহ ফিলিস্তিনি গাজাবাসীকে মারার জন্য, সেগুলো ইসরায়েল ব্যবহার করছে। নরেন্দ্র মোদী একটা খুনি, গুজরাটেও খুন করেছে মুসলিম, মণিপুরেও খ্রিস্টান খুন করেছে, কাশ্মীরেও অমিত শাহ মোদী মিলে খুন করেছে। বাংলাদেশ পাকিস্তানকেও পাশে ডেকেছে। জেনারেল সুব্রত শাহ বলছে প্রয়োজনে অপারেশন সিঁদুরের মতো অভিযান করে বাংলাদেশের মধ্যে অপারেশন সিঁদুরের মতো একটা অভিযান চালাতে পারবে। অর্থাৎ মিসাইল ও বিমান হামলা চালিয়ে সামরিক স্থাপনা ধ্বংস করা হবে। এটা লেফটেন্যান্ট জেনারেল সুব্রত শাহর মন্তব্য। তার বক্তব্য পুরো অঞ্চলের উপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা একমত যে তার এই সমস্ত উস্কানিমূলক বক্তব্যে এই অঞ্চলে প্রভাব ফেলতে পারে। ইন্ডিয়া ইজ নট অনলি নিউক্লিয়ার স্টেট হিয়ার। চীনের সামরিক শক্তি, চীনের নিউক্লিয়ার শক্তি ভারত থেকে অনেক গুণে বেশি। পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার ভারত থেকে বড়। বাংলা সরকার কোনো বিমান ঘাঁটি নির্মাণের কথা বলেনি এখনও পর্যন্ত। বাংলাদেশের রাইট আছে, অধিকার আছে, বাংলাদেশের যে কোনো স্থানে সামরিক স্থাপনা, সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, নৌঘাঁটি যে কোনো জায়গায় করতে পারে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এইখানে ভারত কোনো সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তান, চীন জড়িত হওয়ার সম্ভাবনা প্রচুর। তখন ভারত কি করবে? এমনিতে ভারত অপারেশন সিঁদুরে সিঁদুর রাতের অন্ধকারে পাকিস্তান আক্রমণ করে অপারেশন সিঁদুরের নামে পাকিস্তান ভারতকে নাজেহাল করে দিয়েছে। পাকিস্তানের কাছে হার মেনেছে ভারত। বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করতে হয়েছে পাকিস্তান যেন যুদ্ধটা বন্ধ করে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমি আগে বলেছি, ভারত চাইলে একতরফা হুমকি দিয়ে বাংলাদেশের কৌশলগত পরিকল্পনা বন্ধ করতে পারে না। বর্তমানে ভারতে একটিও প্রতিবেশী দেশ বন্ধু হিসেবে নাই। দর্শক, আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন, যদি বর্তমানে একটি প্রতিবেশী দেশ ভারতের বন্ধু হিসেবে থাকে, তাহলে আপনারা কমেন্টে জানালে আমি খুশি হব।